পাখির চোখে আশ্রয়ণ প্রকল্পটি দেখলে মনে হবে যেন স্বপ্নপুরী। দুপাশের সবুজ ধানক্ষেত, নদী, খাল আর মেঠো পথ। এরই মধ্যে সবুজ গাছের ফাঁকে উঁকি দিচ্ছে সারি সারি লাল টকটকে টিনের চালা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শুটকি নদীর বাঁধ আশ্রয়ণ প্রকল্পের দৃশ্য এটি। এই আশ্রয়নের বাসিন্দা গিয়াসু আল্লাহর কোন লাগে আমার উঠানের সামনে যে আলু করছি আমি সারা সাল হাইয়ে 2-4 হাজার বিক্রি করতে পারবো। বাইঙ্গন সাইঙ্গন যে আমি লাগাইছি, আমি অনেক টাকার বিক্রি করছি। লাল শাক করছি, এই ডুগি করছি, করে আমি অনেক টাকার বিক্রি করছি। আমি অনেক উন্নত আছি। বান্ধব আমার প্রধানমন্ত্রী দিচ্ছেন, আমি খুব শান্তি আছি। মোশাহিদ মিয়া ও মাকসুরা বেগম দম্পতি ঘরের ভেতরেই একটি রুমে দিয়েছেন মুদির দোকান। স্বামীর অধিকাংশ সময় বাহিরে কাজ করায় দোকান চালান মূলত মাকসুরা। প্রতিদিন 1000 টাকার বেচা বিক্রি হয় তার দোকানে। একসময় মাথা গুজারে ঠাঁই না থাকা মাকসুরার পরিবার এখন বেশ স্বাবলম্বী। হাওর থেকে স্বামীর ধরে আনা মাছ, নিজের ক্ষেতের আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে এক পদ আর লাউয়ের ডাঁটা ও শাক দিয়ে আরেক পদ রান্না বসেছে রাজবানুর ঘরে। পালন করছেন গরু, ছাগল এবং হাঁস মুরগিও। স্বামী আর এক মেয়েকে নিয়ে রাজবানুর ছোট্ট পরিবারে এখন সুখের সীমা নেই। শুটকি নদীর বাঁধ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছেন 123টি পরিবার। প্রত্যেকটি পরিবারের গল্পই এখন রাজিয়া, মাকসুরা, রাজবানুর মতোই হাসি খুশিতে ভরপুর। ঘরের টিনের চালা আর আঙিনায় চাষ হয়েছে শিম, আলু, টমেটো, লাউ সহ নানা ধরনের সবজি। আশ্রয়ের অধিকাংশ পরিবারকে এখন আর সবজি কিনে খেতে হয় না। কেউ কেউ পালন করছেন হাঁস, মুরগ, গরু, ছাগল। নানা জীবিকা খুঁজে নিয়ে সকলেই এখন সমৃদ্ধির পথে। আমার বয়সটা 65 কাছাইছে, কিন্তু কোনো 65-র ভিতরে আল্লাহ দুনিয়াতে রাখছে, কোনো সরকার অতটুকু শান্তি দিছে না। আমি কইতে পারতাম না, কিন্তু আজকে আমরা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনায় তার উপলক্ষ এতক্ষণ মায়া করিয়া বাড়ি ঘর আসিন না, কই গেলাম না ঠিক নাই, বাচ্চাকে চলিয়া সে মাথা দুবার দোয়া দিছে, ঘুমাইতে বইতে কান্দি তার লাগি। আমার মনে হয় গড় দর ছিল না, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড় দিয়েছেন, অনেক সুখে আছে। এখানে স্বামী সন্তান নিয়ে এই ফসলগুলো হলে আমি বিক্রি করে যে টাকা পাই সেই টাকা দিয়ে ছেলেদেরকে মানুষও করতেছি আর সংসারটুকু চালাইতে পারতেছি। এখন আল্লাহ দিলে আমরা বহুত শান্তি সিস্টেমে আমরা চলতেছি। আমরা উন্নত, বাড়ির থেকে বাজার থেকে কোনো আনাজ কিছু কিনুন লাগে না। টমেটো, উড়ি, লাউ, মাছ মাইরে আনতেছুন, গাং থেকে আমরা খাইতেছি উন্নত আল্লাহ দিলে। এক সময়ের সহায় সম্বল আর ভূমিহীন এসব মানুষের আশ্রয়ণ প্রকল্পটি এখন অর্থনৈতিক স্বনির্ভর গ্রাম। এবার তাদের স্বপ্ন ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলা। আমরা এখানে 132টা ঘর আছে। এটা প্রায় 250-র উপরে বাচ্চারা আমরা জরিপ করেছি। এখানে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য আমরা ইতিমধ্যে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা চিঠিও দিয়েছি। আমার জেলা প্রশাসক স্যারকে আমি চিঠি দিয়েছি। এই মুহূর্তে যেহেতু কোনো ব্যবস্থা নাই, এই মুহূর্তে আমি ব্র্যাকের সাথে আলাপ করে একটা প্রি প্রাইমারি স্কুল চালু করার ব্যবস্থা করেছি। শীঘ্রই আমরা 7-10 দিনের মধ্যে আমরা কিন্তু এটা চালু করে দেব। একসময় সমাজে অবহেলিত এই মানুষরা এখন নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। সঠিক পরিকল্পনার মাধ্যমে একটু যত্ন নিলে পিছিয়ে পড়া মানুষদেরকে যে অর্থনীতির মূলধারায় আনা সম্ভব, তার অনন্য উদাহরণ হতে পারেন এসব আশ্রয়ণ প্রকল্পের মানুষ। আমাদের জেলাতে 2185 জনকে ইতিমধ্যে ঘর প্রদান করা হয়েছে এবং আমরা এই পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে আরও 926টি ঘরের বরাদ্দ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে। এই ঘরগুলোর এখন নির্মাণ কাজ চলমান আছে এবং আমরা আশা করছি যে আগামী জুন মাসের মধ্যে আমরা চেষ্টা করব যে আমাদের এই হবিগঞ্জ জেলাটিকে যাতে ভূমিহীন, গৃহহীন মুক্ত ঘোষণা করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।